বসছো তুমি? কি আছে তোমার কাছে? প্রভু যিশু তো তোমার থেকে কিছু ভিজিট চান, কারণ তুমি তো তার কাছে এসেছো সুস্থ হতে, কারণ তুমি মনে করছো তিনি ডাক্তারদেরও ডাক্তার, তার কাছে সুস্থ হওয়া যায়। কি নিয়ে আসবে তাহলে তুমি? এর উত্তরটা আমি সবার জন্য দেব, যারা খ্রিস্টকে বিশ্বাস করো কি যারা করো না, সবার জন্য দেব। এর উত্তরটা হবে বিশ্বাস। তুমি বিশ্বাস নিয়ে আসবে যে আমি আছি, আমি সুস্থ হব। আমার বিশ্বাস আমার বলছে যে আমি প্রভু যিশুর কাছে যাই, সে আমাকে সুস্থ করবেন। কেন বললাম আমি এখানে উভয় পক্ষের জন্যই বললাম? এই কারণের জন্য বললাম, যদি কোনো অবিশ্বাসী ভাই বোনেরা এই ভিডিও দেখে থাকো, তোমাদের জন্য বলা, যদি বিশ্বাসীরা দেখো তোমাদের জন্য বলা যে দেখো, বিশ্বাস তুমি তোমার বিশ্বাস তোমার নিজের কাছে, এটা আমাদের বোঝা দরকার। তোমার নিজের বিশ্বাস তোমার নিজের কাছে, যেহেতু তোমার বিশ্বাস তোমার কাছে, তুমি তোমার বিশ্বাসের দ্বারা চলো। সেই কারণের জন্য যদি তুমি বিশ্বাস করো যে প্রভু যিশুর কাছে আসলে সুস্থ হতে পারবে, তাহলে তুমি আসো। যদি বিশ্বাস না করো তাহলে তুমি এসো না। এবং তোমার এইটা কোনো অধিকার নেই যে যারা বিশ্বাস করে তাদের উপরে গিয়ে অত্যাচার করা, কারণ আমরা ছোট থেকে ভারতবর্ষ থেকে বড় হয়ে উঠেছি, তো আমাদের জন্মভূমি ভারতবর্ষ, দেশ এই ভারতবর্ষ। যদি আইনের দিক থেকে দেখি তাহলে সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে এই ভারতবর্ষে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে এই ভারতবর্ষে। কাজে কারোর বিশ্বাসের উপরে কোনোভাবে আমরা হস্তক্ষেপ করব না। শান্তিতে থাকার জন্য ধর্মনিরপেক্ষ ভাবে একে অপরের সঙ্গে এক হয়ে চলব। কিন্তু আজ আর সেটা হচ্ছে না। আজ মনে হয় সংবিধানে পরিবর্তন হয়ে যাচ্ছে, ধর্মনিরপেক্ষ হয়ে আর এই ভারতবর্ষ চলছে না। এটা বড় দুঃখের ব্যাপার। এর কারণের জন্য প্রার্থনা করো, কারণ মানুষের মধ্যে থাকা সেই প্রেম ভালোবাসা আজ তা বিলুপ্তির পথে। একে অপরের সঙ্গে চারিদিকে হিংসা হিংসিতে ভরে উঠেছে। বিষয় আমার সেটা নয়, বিষয় আমার সুস্থতা। তো ওই যে বললাম, যখন তোমরা খ্রিস্টের সুসমাচারের প্রচার নিয়ে বা কাউকে সুস্থতার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাও, এক শহর থেকে অন্য শহরে যাও, এক নগর থেকে অন্য নগরে যাও, তখন তোমরা প্রার্থনা করো তাদের জন্য যারা অসুস্থ, এবং তুমি বিশ্বাস করো যে তুমি তোমার বিশ্বাসের দ্বারাই সুস্থ হবে। কারণ প্রভু যিশুর কাছে আসলে সুস্থ আমি হবই, খ্রিস্টের কাছে আসলাম মানেই আমি সুস্থ হয়ে গেলাম, এই ভাবনাটাই কিন্তু ঠিক নয়। কিংবা যখন কেউ সুসমাচার প্রচারের জন্য যাও, যদি কারোর কাছে গিয়েও এরকম প্রচার করো যে তোমার সকল সুস্থতার জন্য তুমি প্রভুর কাছে প্রার্থনা করো তুমি সুস্থ হবে, কিংবা যদি এরকম